নমস্কার নমস্কার বন্ধুরা, আমি দেবরাজ। আমি অঙ্কিতা। দেবরাজ ব্লগের আরো একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমরা বহুদিন দেখেছো আমরা কিন্তু বহুদিন যাবত কোনো জায়গায় বেরোইনি। অ্যাকচুয়ালি বিশেষ কিছু কারণ ছিল, সেটা অবশ্য মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে আমরা শেয়ার করব। আর আজকে আমরা কিন্তু বহুদিন বাদে বেরিয়ে পড়েছি মনসুন রাইডে। আর মনসুন রাইডে কোথায় অবশ্যই তোমাদের জানাবো, তার জন্যে ব্লগটাতে চোখ রাখতে হবে। তো এইভাবে কিন্তু ব্লগটা শুরু করলে ভালো লাগবে না, তাই আমরা এখন চলে যাব বাড়িতে। বাড়ি থেকে ব্লগটাকে স্টার্ট করব। গুড মর্নিং ফ্রম আমার পাড়া। দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটা বলছে এখন সময় সকাল 6:18। আর আমি কিন্তু আজকের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখন আমি ফার্স্ট যাব হচ্ছে অঙ্কিতাদের বাড়িতে। আর দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনের খালটা। অ্যাকচুয়ালি এটাকে খাল বলার কারণ হচ্ছে এখানে ম্যাক্সিমাম টাইমে কিন্তু মানে সবসময় জলই থাকে, ওর জন্য এটাকে খাল বলেই সাধারণভাবে আমি অবগত করে থাকি। আর আজকেও সেই সেম জিনিসটাই বললাম। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 7:46। আর আমরা এই জাস্ট কিন্তু জার্নি স্টার্ট করলাম অঙ্কিতাদের বাড়ি থেকে। আর আজকের জার্নি সম্পর্কে তোমাদের কিছু কথা শেয়ার করি। আজকে আমরা যাচ্ছি পুরুলিয়ার যে স্বপ্ননীর যে পাহাড়ি রিসোর্টটা আছে, রিসোর্টে। আর এখান মানে মধ্যমগ্রাম থেকে আমাদের গন্তব্যের ডিস্টেন্স হচ্ছে 288 কিলোমিটার সামথিং দেখালো, কিন্তু আমার বাড়ি থেকে অনেকটা বেশি দেখাচ্ছিল। আমি বুঝলাম না ঠিক, হয়তো অন্য কোনো রুট দিয়ে দেখাচ্ছিলো, এখানে হয়তো অন্য কোনো রুট দিয়ে দেখাচ্ছে গুগল। তো চলো আজকে আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তোমরা এনজয় করতে থাকো রাইডটা। ফাইনালি বন্ধুরা, আজকে তোমাদের রুট সম্পর্কে বলার সময় চলে এসছে। দেখতে পাচ্ছ আমরা এখন আছি 3 নম্বর। আর 3 নম্বরের এই ফ্লাইওভার আমরা কিন্তু এখন ধরে নেব। ধরে আমরা উঠে যাব বেলগড়িয়া এক্সপ্রেস হাইওয়ে। তার বেলগড়িয়া এক্সপ্রেস ক্রস করে আমরা যাব হচ্ছে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর থেকে যাব ডানকুনি। ডানকুনি থেকে যাব তোমার আরামবাগ থেকে কতুলপুর থেকে জয়পুর ফরেস্ট। আর জয়পুর ফরেস্ট ক্রস করে আমরা ঢুকবো হচ্ছে বিষ্ণুপুর পর্যন্ত আপাতত পৌঁছে ওখানে গিয়ে আশা করছি আমরা আজকে লাঞ্চটা সারবো। লাঞ্চ সেরে আমরা আবারও বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তখন বাকি রুট ম্যাপটা তোমাদের গাইড করে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ মানে এই যে ফ্লাইওভার যেটা 3 নম্বরটাকে যেটা ক্রস করছে, 3 নম্বর এয়ারপোর্টটাকে যেটা ক্রস করছে, ফ্লাইওভারটা থেকে ভিউটা দেখো, জাস্ট ওয়াও ভিউ, জাস্ট ওয়াও। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 8:11। আর আমরা কিন্তু এখন উঠে গেছি NH2-তে। আর এইদিকে যে বাদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, বাদিকের রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে খড়গপুর, চেন্নাই, মুম্বাই। আর আমরা এখন উঠে যাচ্ছি NH2, দেখতে পাচ্ছ একেবারে সোজা চলে যাচ্ছে দিল্লিতে। আর আমরা এই রাস্তা ধরে যাব একদম ডানকুনি থেকে নিয়ে নেবো বাদিক ধরে বরাবর আমরা গিয়ে পৌঁছাবো আরামবাগ। সো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা এখন কিন্তু একদম প্রপার ডানকুনি হাউজিংয়ে। আর এই ডানকুনি হাউজিং থেকে আমরা এই নিয়ে নিচ্ছি উত্তরপাড়ার রাস্তাটা। আর এই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাব। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 8:58। আর আমরা বাড়ি থেকে বেরিয়ে এই ফার্স্ট 50 কিলোমিটার রাইড কিন্তু কমপ্লিট করে আমরা এখন আছি হচ্ছে আরামবাগ রোডে। শিয়াখাল আরামবাগ যে রোডটা আছে, শিয়াখাল আরামবাগ রোডে। এবার শিয়াখাল ক্রস করার পরে আরামবাগের রোডের কিন্তু কন্ডিশনটা অনেকটাই খারাপ, কারণ প্রচুর পরিমাণে রাস্তার মধ্যে রয়েছে বড় বড় গর্ত। এই যে দেখতে পাচ্ছ এই টাইপের বড় বড় গর্ত। আর এই যে দেখতে পাচ্ছ কাজ চলছে, অ্যাকচুয়ালি তাবড়ি দেওয়ার কাজটা চলছে। তো তোমরা যারা এই মুহূর্তে এই রাস্তা দিয়ে রাইড করবে তারা কিন্তু একটু দেখে শুনে রাইড করার চেষ্টা করো। তার কারণ কিছু জায়গায় এত বড় মানে হাঁটু সমান গর্ত রয়েছে কিন্তু। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি গজার মোড়ে। আর এই গজার মোড়ে কী আছে, গজার মোড়ে রয়েছে আতপুর যে মন্দিরগুলো আছে, আতপুর মন্দির নগরী কিন্তু এখানেই রয়েছে। আর রয়েছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। তো তোমরা অবশ্যই যদি কখনো গজার মোড়ে আসো, এখান থেকে 6 থেকে 7 কিলোমিটার পারলে একবার গিয়ে ঘুরে এসো। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। একটা প্রাচীন স্থাপত্য। আর ওখানে একটা দাদা আছে, দাদাটা এত সুন্দরভাবে ডেসক্রাইব করে না জিনিসগুলো, সত্যি কথা বলতে সত্যি খুব ভালো লাগবে তোমাদের। মানে যারা বেসিক্যালি প্রাচীন জিনিসপত্রর প্রতি আগ্রহ রাখো, বা প্রাচীন মন্দির বলো, মসজিদ বলো, বা প্রাচীন যে কোনো স্থাপত্যর প্রতি আগ্রহ রাখো, অবশ্যই তোমাদের কিন্তু ভালো লাগবে। আর এই গজার মোড় ক্রস করার পরে দেখতে পাচ্ছি রাস্তার কন্ডিশন মোটামুটি ভালোই, মানে ভালো এখনও পর্যন্ত তো ভালো পাচ্ছি। দেখা যাক কতটা কি ভালো পাই। আর তোমাদের তো কন্টিনিউ আমরা আপডেট দিতে থাকছি। অবশ্যই তোমরা ভিডিওটা পুরো দেখো, আশা করি সকলেরই ভালো লাগবে।
ঘড়ির কাঁটা বলছে এখন সময় 9:53। ফাইনালি আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ আরামবাগ। আর এখানে আমরা এখন করব ব্রেকফাস্ট করে আবারও আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা হবো। তো চলো একটা ধাবা খুঁজে দেখা যাক, এখানে ব্রেকফাস্টটা করে নিই, কারণ খিদেও প্রচুর পরিমাণে পেয়ে গেছে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 10:48, আর আমরা কিন্তু এই জাস্ট এই ফুড আইল্যান্ড থেকে খাওয়া দাওয়া করলাম। খাবার দাবার যাই বলো না কোনো অ্যাভারেজ ছিল, আমি বলবো না খুব ভালো ছিল। তো চলো আবারও আমাদের জার্নি স্টার্ট করি। এখনও আমাদের গন্তব্যের দূরত্ব হচ্ছে 201 কিলোমিটার, আর গুগল বলছে আমাদের সময় লাগতে পারে 3 ঘন্টা 24 মিনিট। আর দেখতে দেখতে আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি ভাদুড়ি। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভাদুড়ি গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ে, ছোট্ট একটা গ্রাম, মানে কি বলবো সবুজে ঘেরা ছোট্ট একটা গ্রাম যেটাকে বলা যেতে পারে। এই জায়গাগুলোতে তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তার ধারে হয়তো বাড়িঘর আছে, দু একটা আছে, কিন্তু তুমি যদি একটু ভেতর দিকে চলে যাও না, দেখতে পাবে শুধু তুমি রাইস মিল দেখতে পাবে, আর পুরো সবুজ ছোট্ট ছোট্ট মাটির বাড়ি। বেশ সুন্দর আর মানে ভালো একটা পরিবেশ এই জায়গাটা। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 11:04, আর এই যে দেখতে পাচ্ছ বেঙ্গাই থেকে কিন্তু মনে আছে আমরা যখন জয়পুর ফরেস্ট এসেছিলাম, বেঙ্গাই থেকে আমি ডান দিক নিয়ে নিয়েছিলাম। এই যে রাস্তাটা আছে এই রাস্তা ধরে এসে আমরা কিন্তু এই ডান দিক ধরে কতুলপুর ক্রস করে আমরা চলে গেছিলাম জয়পুর। আর এই কিন্তু এই জাস্ট আমরা ক্রস করলাম হচ্ছে বেঙ্গাই ক্রস করে এখন আমরা যাচ্ছি কতুলপুর। এখান থেকে ম্যাক্সিমাম তোমার লাগতে পারে ওই খুব বেশি হলে হয়তো 20 মিনিটের কাছাকাছি। তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই এবং তোমরা জার্নিটাকে এনজয় করতে থাকো। আর এবার এদিকে যত আমি যেতে থাকবো গ্রিনারি কিন্তু তত পরিমাণে বাড়তে থাকতে দেখতে পাচ্ছ। যদি ডান দিকে দেখাই যে বাগানগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব কিন্তু ইউক্যালিপটাস গাছ। আর মানে দু সাইডে যা দেখতে পাবে বাগান মোটামুটি ম্যাক্সিমাম সব ইউক্যালিপটাস, লম্বু ফম্বু এই টাইপের গাছ দিয়েই একেবারে ভর্তি আছে। তো চলো মিউজিকের সাথে জার্নিটাকে এনজয় করতে থাকো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 11:17, আর আমরা কিন্তু প্রায় কতুলপুরের কাছাকাছি চলে এসেছি। কতুলপুরের ডিস্টেন্স এখান থেকে খুব বেশি হলে হয়তো 1.5 থেকে 2 কিলোমিটার হবে। আর এই হচ্ছে কতুলপুরের বর্তমানের পরিবেশ। দেখতে পাচ্ছ দুধারে চাষের জমিতে ধান লাগানো হচ্ছে, চাষি ভাইরা ধান মানে কি বলবো ধান লাগানোর কাজে ব্যস্ত। এই যে দেখতে পাচ্ছ, সত্যি কথা বলতে সত্যি খুব ভালো লাগছে। দেখো বেশ সত্যি গ্রাম বাংলার একটা অপরূপ পরিবেশ তোমাদের সামনে তুলে ধরতে পেরে না মানে আমার নিজেরই মাঝে মধ্যে ভালো লাগে। আর নিজে এই সমস্ত জায়গাগুলো একটু যদি সময় পাই বা একটু ছুটি পাই তো ন্যাচারালভাবে বেরিয়ে পড়ি, নিজেও ঘুরি আর তোমাদেরও ঘুরে দেখাই জায়গাগুলো, বেশ ভালো লাগে আমার। তো অবশ্যই তোমরাও আমাদের সাথে বেরিয়ে পড়তে পারো রবিবারে। আমরা কিন্তু প্রত্যেক রবিবার বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন সময় আমরা বেরিয়ে পড়ি, আর মাঝে মধ্যে কিন্তু আমরা লং ট্রিপও করে থাকি। যেমন এই যে আজকে যেটা যাচ্ছি এটা হচ্ছে 2 নাইট 3 ডেজের ট্রিপ। যাব হচ্ছে মনসুরের পুরুলিয়াটাকে মানে সবুজ পুরুলিয়াকে উপভোগ করতে। সবাই তো লাল পুরুলিয়াকে বা কমলা পুরুলিয়াকে উপভোগ করে, আমরা যাব হচ্ছে সবুজ পুরুলিয়াকে উপভোগ করতে এই সময়। ফাইনালি আমরা এই জাস্ট কিন্তু ক্রস করলাম কতুলপুর যে নেতাজি বাস স্ট্যান্ড আছে, নেতাজি বাস স্ট্যান্ড ক্রস করে আমরা বেশ কিছুটা এগিয়ে চলে এসেছি। আর এখান থেকে তোমার জয়পুর ফরেস্টের ডিস্টেন্স 22 কিলোমিটার। তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই জয়পুর ফরেস্টের দিকে।
ফাইনালি ঘড়ির কাঁটা বলছে এখন সময় 12টা 29, আর আমরা কিন্তু এখন পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ জয়পুর ফরেস্টে। বেশ সত্যি কথা বলতে খুব অসাধারণ লাগছে। ও হো বাহ। এদিকে অঙ্কিতা দেখতে পাচ্ছ, ও ভিডিও করতে ব্যস্ত। 0.5 করতে হয় গাধা। ও আচ্ছা, 0.8 ছাড়া হয় না। সত্যি কথা বলতে বাড়ি থেকে প্রায় ধরে নাও আমি যা জার্নি করেছি, আমি প্রায় 131 কিলোমিটার জার্নি করেছি। 131 কিলোমিটার জার্নি করে কিন্তু অবশেষে এসে পৌঁছেছি এই জয়পুর ফরেস্টে। আর ফাইনালি জয়পুর ফরেস্টে ঢোকার সাথে সাথে বৃষ্টি কিন্তু আমাদের স্বাগত জানিয়ে দিয়েছে। ছোট্ট ছোট্ট 2-1 বিন্দু বৃষ্টি পড়া শুরু হয়েছে। বা মনসুন রাইড, এইকেই বলে মনসুন রাইড। সত্যি সত্যি বলতে একটু আগে যে ভয়েসগুলো শুনতে পাচ্ছিলে সেটা হচ্ছে আমি ভাইজার ওপেন করে তোমাদের বলছিলাম। আর এখনই জাস্ট ভাইজার ক্রস করলাম, আর এদিককার পরিবেশটা দেখো, জাস্ট ওয়াও পরিবেশ, জাস্ট ওয়াও। আমার তো বেসিক্যালি এই টাইপের পরিবেশ খুব ভালো লাগে। জানি না তোমাদের কার কেমন লাগে এই টাইপের পরিবেশ। আর তোমাদের যদি বলি যে এয়ার ড্যামটা আছে, এয়ার ড্যামের কথা যদি বলি, এই যে দেখতে পাচ্ছ, না এটা নয়, এর আগে যেটা আছে, এর আগে থেকে বাদিক মিলে যে জয়পুর ফরেস্টের ভেতরে বিশাল যে এয়ার ড্যামটা আছে, এয়ার ড্যামের কাছে কিন্তু তুমি পৌঁছে যেতে পারো। ফাইনালি বন্ধুরা ঘড়ির কাঁটা বলছে এখন সময় 12টা 42, আর আমরা কিন্তু এখন আছি হচ্ছে জয়পুর এমআইটি মোড়ে। আর এমআইটি মোড় থেকে বেশ কিছুটা আমরা এগিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর এই এমআইটি মোড় ক্রস করলে কিন্তু আমরা বিষ্ণুপুরের মধ্যে এন্টার করে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ বাদিকের যে রাস্তাটা, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বিষ্ণুপুর গেট। আর আমরা কিন্তু ওই বিষ্ণুপুর গেটের দিকে রাস্তাটা নেব না, আমরা দেবো হচ্ছে ডান দিকের রাস্তাটা। এই যে এটা হচ্ছে কাটান্ডার বাইপাস রাস্তা। এই রাস্তা দিয়ে গেলে তুমি একদম বিষ্ণুপুর যে শহরটা, বিষ্ণুপুর শহরের মধ্যে ঢুকে যেতে পারবে। আর এই রাস্তা দিয়ে গেলে কিন্তু তুমি বাঁকুড়া অথবা পুরুলিয়ার দিকে বেরিয়ে যেতে পারবে। আর আমরা কিন্তু এই যে পুরুলিয়ার দিকে বেরিয়ে যেতে পারবে, আমরা কিন্তু এই রাস্তাটাই ধরে নিচ্ছি। তো চলো তোমরা জার্নিটাকে এনজয় করতে থাকো মিউজিকের তালে তালে, আমরা ততক্ষণ এগিয়ে যেতে থাকি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। দিগন্ত বিস্তৃত গ্রিনারি আর গ্রিনারি, জনমানবহীন গ্রিনারি, বেশ ভালো লাগছে। প্রায় ধরে নাও আমরা 20 থেকে 25 মিনিট ধরে রাইড করছি, বেশ অসাধারণ লাগছে। আর মাঝে মধ্যে 2-1টা করে ওই ছোটো ছোটো যেগুলো কি বলে ট্রাক বা 107 এইগুলো আসছে, বেশ অসাধারণ। আমরা বিষ্ণুপুর থেকে বেশ কিছুটা রাইড করলাম, রাইড করে এখন কিন্তু আছি আমরা গোপীনাথপুরে। আর গোপীনাথপুরের পরিবেশটা দেখো, দুধারে অজস্র গ্রিনারি। অন্য সময় যদি আসো, তোমরা যদি শীতকালে আসো বা পলাশের সময় আসো, এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছ, এই ঘাসগুলো কিন্তু তোমরা দেখতে পাবে না, এগুলো সবই শুকিয়ে যায়, প্রায় না থাকা, মানে এই যে সাইডে যে জঙ্গলগুলো এগুলো প্রায় ন্যাড়া হয়ে যায়, কিছুই থাকে না, পুরো লাল লাল হয়ে যায়, বা অনেকে আছে দেখি পুড়িয়ে দেয়, এই টাইপের জিনিসগুলো দেখে থাকি। কিন্তু এই যে সময়টায় দেখতে পাচ্ছ, এই সময় অজস্র মানে গ্রিনারি দেখতে পাচ্ছ দুধারে, সত্যি খুব খুব ভালো লাগছে। বিষ্ণুপুর ক্রস করে বেশ কিছুটা আমরা চলে এসেছি। তোমরা তো দেখলে, তোমরা সিনেম্যাটিক কিছু ভিডিওসও মানে এনজয় করলে। আর এখন আমরা যে জায়গায় আছি, এই জায়গাটার নাম হচ্ছে শিবডাঙ্গা। শিবডাঙ্গা ক্রস করে আমরা যাব হচ্ছে তালডাংরা, তালডাংরা থেকে আমরা যাব হচ্ছে মানবাজার, মানবাজার ক্রস করে আমরা যাব হচ্ছে বলরামপুর, তারপর হচ্ছে মাথা, মাথা থেকে কিন্তু আমাদের ডিস্টেন্স বেশি নয়, হয়তো খুব বেশি হলে 15 থেকে 16 কিলোমিটার। তো চলো আমরা
এই সুন্দর মায়াবী পরিবেশের মধ্যে দিয়ে আস্তে আস্তে এগিয়ে যায়। আর এদিকে দেখতে পাচ্ছ মাইলস্টোনে দেখানো হচ্ছে চাঁদকুড়ি হচ্ছে 4 কিলোমিটার। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 1:52। আর আমরা যে জায়গাটায় আছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে জয়পন্ডা সেতু। আর এই জায়গাটার পরিবেশটা যদি তোমাকে একটু দেখাই তাহলে বুঝতে পারবে। দেখো জাস্ট ওয়াও লাগছে, সত্যি কথা বলতে খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। আর ওদিকে দেখো, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, একজন মহিষ স্নান করাচ্ছে। আর এই নদীতে বেশ বেশ সুন্দর একটা পরিবেশ। আর তোমাদের যদি আরেকটু দেখাই, ওই যে দেখতে পাচ্ছ বালিগুলো ধুয়ে এসে এসে স্তূপ হয়েছিল, এই বালিগুলো কিন্তু আবার ভেঙে ভেঙে অন্য জায়গায় চলে যাচ্ছে। ফাইনালি আমরা তালডাংরাকে জানালাম টাটা জানিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি মানবাজারের উদ্দেশ্যে। আর এখান থেকে মানবাজারের ডিস্টেন্স খুব বেশি হলে হয়তো 30 থেকে 40 কিলোমিটারের কাছাকাছি হবে। সেটা যাই হোক না কেন তোমরা তো দেখতে পাবে, তোমাদের তো দেখাচ্ছি। আর এই সুন্দর মায়াবী পরিবেশের মধ্যে তো কন্টিনিউ আমরা রাইড করে যাচ্ছি। তবে একটা জিনিস এখানে আসলে মাথায় রাখবে, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু রাস্তায় রয়েছে উই পোকা থেকে কিন্তু একটু সাবধান। হেলমেটের ভাইজারটা একটু কম খোলার চেষ্টা করবে, তাহলে আশা করি সুন্দরভাবে একটা রাইড করতে পারবে। আর আমাদের সাথে যদি তোমরা বেরোতে চাও রাইডে, অবশ্যই ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করতে পারো। আমরা কিন্তু প্রতি রবিবার কোনো না কোনো জায়গায় রাইডে বেরিয়ে পড়ি। আর মাসে একদিন একটা মানে 2-3 দিনেরও একটা মানে কী বলবো রাইড একটা কিন্তু আমরা প্ল্যানিং করেই থাকি। তো অবশ্যই আমাদের সাথে তোমরা জয়েন করতে পারো, আমাদের সাথে তোমরা প্ল্যান করতে পারো। তো চলো মিউজিকের তালে তালে এনজয় করো। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 2:52। আর ফাইনালি কিন্তু আমাদের স্বাগত জানালো বৃষ্টি। কোথায় স্বাগত জানালো? বৃষ্টি স্বাগত জানালো পুরুলিয়াতে। ওয়েলকাম টু পুরুলিয়া। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 3:16। আর আমরা এখন আছি মানবাজার থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। আর তোমরা তো দেখতে পাচ্ছ এই পুরুলিয়ার ঢোকার সাথে সাথেই আমরা কিন্তু সম্মুখীন হয়েছি এই মেঘ ভাঙা বৃষ্টি। সত্যি কথা বলতে এক অপূর্ব অনুভূতি। তো চলো বন্ধুরা, বৃষ্টিটা কমুক, তারপর আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় বিকাল 5:17। আমরা যখন মালবাজারে ঢোকার পথে এসেছিল প্রচুর পরিমাণে বৃষ্টির জন্যে আমরা বেশ কিছুক্ষণ আটকে ছিলাম রাস্তায়। তারপরে ভাবলাম না যাক, রেইনকোট পরে আবারও জার্নি স্টার্ট করা যাক। এবার জার্নি স্টার্ট করেছি। যেহেতু আমার কাছে গোপ্রের যে তোমার ওয়াটারপ্রুফ যে প্রোটেক্টরটা ছিল, ওয়াটারপ্রুফ যে ক্যাপটা আমার কাছে ছিল না বলে আমি ন্যাচারালি কিছু দেখাতে পারিনি। এবার বেশ কিছুটা আমি চলে এসেছি। এখন আছি হচ্ছে বলরামপুর যে বড় বাজারে আছি। আর বলরামপুর বড় বাজার এর পরিবেশটা দেখতে পাচ্ছ, জাস্ট ওয়াও। এতক্ষণ কিন্তু মুষলধারে এখানে বৃষ্টি হচ্ছে। আর এখন দেখো সূর্য মামা আবার জেগে উঠেছে। বন্ধুরা আমরা এখন যাচ্ছি হচ্ছে মাঠা যেতে গিয়ে যে ভিউ পয়েন্টটা আছে, ভিউ পয়েন্টটা দিয়ে দেখো জাস্ট লাগছে। দেখো এখন বাজে ঘড়ির কাঁটায় 5:42। আর পাহাড়টাকে লাগছে দেখো, এখন পুরো সোনালি বর্ণ ধারণ করেছে, বেশ অসাধারণ লাগছে কিন্তু। আর এদিকে দেখতে পাচ্ছ চাষি ভাইরা গরু নিয়ে ফিরছে বাড়িতে। সত্যি অসাধারণ, মানে আমাদের গ্রাম বাংলার নিয়ে আর কোনো কথা বলার নেই। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 5:54। ফাইনালি বন্ধুরা আমরা 295 কিলোমিটার
রাস্তা জার্নি করে অবশেষে এসে পৌঁছেছি সোনকুপি, এবং এই সোনকুপি থেকে আমরা নিয়ে নিয়েছিলাম ডান দিক নিয়ে এই রাস্তা ধরে আমরা এখন প্রবেশ করব জঙ্গলে, এবং এই জঙ্গল ধরে 2 কিলোমিটার অফরোডিং করে আমরা কিন্তু পৌঁছে যাব আমাদের গন্তব্য মুনরাইজ রিসোর্টে। তো চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অবশেষে এসে পৌঁছে গেছি আমাদের রিসোর্টে। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে ফ্রেশ হই, তারপর আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখনকার মতো টাটা।